আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে টিউটোরিয়ালে আমি আলোচনা করব আপনি কিভাবে পারফেক্টভাবে টেক্সটে কালার গেটিং করবেন। শুধু আমরা কালার গেটিং করতে লাল, নীল, গোলাপি, হলুদ এইগুলোকে বুঝি, বাট না, একজন প্রফেশনালরা কিভাবে টেক্সটগুলোকে হাইলাইট করে। আমি যদি আমার রিয়েল একটা প্রজেক্ট দিয়ে আপনাদেরকে দেখাই, ধরেন এই টেক্সটের কালারগুলো আমরা কিভাবে হাইলাইট করেছি, দেন কিভাবে আমরা থিঙ্কিং করেছি। হ্যাঁ, যদি আপনি থিঙ্কিংই করতে না পারেন, ব্র্যান্ড কালারটাকে আপনি খুঁজে আনতে না পারেন, তাহলে আপনার ভিডিওটা প্রফেশনাল হবে না। সো আজকের টিউটোরিয়ালটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনাদের রিকোয়েস্ট করব রেকর্ডগুলো আপনারা বারবার দেখবেন, যেগুলোতে আমি ফ্রিতে দিচ্ছি। আসলে এগুলো পেইড ভার্সনেই দিয়ে থাকি, কারণ আমি হলাম আইসিডি বাংলা সাপোর্ট মেন্টর অ্যান্ড কেন্দ্রবিন্দু ভিডিও এডিটর হিসেবে আছি। সো আমরা প্রথমত এই কালারের মধ্যে কি কি কাজ করছি একটু ফলো করব। প্রথমত দেখেন, আমার এখানে বলা হয়েছে অনেক আগে কেউ একজন একটি গাছ লাগিয়েছে। ওকে ফাইন, তাহলে এখানে আমি তিনটা লাইনে কেনই বা সাজালাম, থিঙ্কিং একটু চিন্তা করতে হবে। কেনই বা হোয়াইট কালার দিলাম, কেনই বা এখানে ব্লু কালার দিলাম, এটা লাইটিং বা কীভাবে করলাম, শ্যাডোটা কীভাবে দিলাম। এইটার কাজের মধ্যে যা কাজ করেছি আমি একদম রিয়েলিভাবে আপনাদেরকে প্রজেক্টটা ওপেন করে দেখাবো। সো প্রথমত আমরা আসি থিঙ্কিং। ঠিক আছে, আমাদেরকে চিন্তা করার জিনিসটাকে বুঝতে হবে। এখন ধরেন আপনি কীভাবে চিন্তা করবেন সেটাও জানেন না, তাহলে সারা জীবন আপনি কাজ করবেন কিন্তু বুঝতে পারবেন না। আর এগুলো কিন্তু কোনো এডিটরে কী করে না, কারোর সাথে শেয়ার করে না, কারণ পেইড ভার্সন জিনিসগুলো ফ্রিতে কেউ দিতে চায় না। প্রথমত আপনাকে একটা শ্যাডো আনতে হবে। হ্যাঁ, যখন টেক্সটটাকে হাইলাইট করতে যাবো আমরা কী আনবো, একটা শ্যাডো নিয়ে আসবো। সো শ্যাডোটা আমরা কীভাবে আনতে পারি, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, ভিডিওর শেষের দিকে যাচ্ছি, দেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড আনার জন্য আমি কোথায় যাচ্ছি, মিডিয়া, লাইব্রেরি। লাইব্রেরি থেকে এখানে আমরা চার্জ করব ব্যাকগ্রাউন্ড লিখলে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো ব্যাকগ্রাউন্ডটা আমি বসালাম, ধরেন এখানে বসাবো, একটু সামনের দিকে নিয়ে আসি যে কোনো একটা জায়গায়। কীভাবে করবেন এটা শুধুমাত্র সেটা দেখাচ্ছি। এখন এটা রোটেট করে আমি ঘুরিয়ে দিব, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দিলাম। দেন এটা সাইজটাকে আমরা ফুল স্ক্রিন করে দিচ্ছি। আচ্ছা, করে দেওয়ার পর যে কাজটি করতে হবে, মার্কসে যাব, অ্যাড মার্কস, এখান থেকে স্পিড অপশনে ক্লিক করে রোটেশনটা আমরা কি করে ঘুরিয়ে দিব। ঠিক আছে, এরপর দেন এটা ফেদারটা আমরা বাড়াই দিব। এরপর আমরা কোথায় বেসিক অপশনে ক্লিক করব, দেন এটাকে জুম করে বড় করে দিব। এরপর আমরা একটু কি ড্র্যাগ করে নিচের দিকে আনলে আমরা ফেদারটা নিয়ে আসতে পারি। ওকে ফাইন, এখন আসেন যে আমরা তো ফেদার দেওয়াটা শিখেছি, এরপরে আমরা যে কাজটি করব, যে কেনই বা এখানে তিনটা লাইন হয়েছে, একটু আমি প্লে করি, এখান থেকে একটু ফলো করেন। একটা বড় প্রবলেম হচ্ছে ধৈর্যহীনতা। আমরা আজকে একটা কাজ করে কালই সেটা রেজাল্ট। সো এখানে ওনার কথা ফ্রেম বাই ফ্রেম আপনাকে ধরতে হবে। ফ্রেম বাই ফ্রেম কি, একটা কাজ করে এখানে বলে থেমে গিয়েছে কালই সেটা, তাহলে কি বলেছে, একটা কাজ করে কালই সেটা রেজাল্ট চায়, তাহলে উনি তিনবার থেমে থেমে তিনবার কথা বলেছে। সো এখানে আমাকে সবচেয়ে বেশি চিন্তা করতে হবে যে আমার এখানে মেইন কিওয়ার্ডটা কি। স্যার মেইন কিওয়ার্ডটা বলতে কি, এখানে হলো একটা কাজ করে, এটা কিন্তু মেইন কিওয়ার্ড না স্যার। তাহলে কালই সেটা, এটাও মেইন কিওয়ার্ড না। তাহলে দেখেন রেজাল্ট চায়, এটা হলো মেইন কিওয়ার্ড। কেনই বা এটা আমি ব্লু কালার দিলাম, এটা কিভাবে করলাম সেই বিষয়টি আমি দেখাচ্ছি। তো প্রথমত আমরা কি করব, যে ফ্রেম বাই ফ্রেম এগুলোকে ভাগ করে নিব। একটা লাইন যখন আমরা অটো ক্যাপশন জেনারেট করব, অলরেডি অটো ক্যাপশন জেনারেট নিয়ে বাংলা লেখা নিয়ে আমার ভিডিও আছে, আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে আসতে পারেন। সো আমি একটু জুম করি। হ্যাঁ, এখানে আমি লাইন বাই লাইন ভাঙালাম, একটি কাজ করে একটা লেয়ারে আনলাম। এরপর দেখেন খালি কালি সেটা, ঠিক আছে, কালি সেটাকে একটা লাইনে আনলাম। এরপরে লাইনে আমি যদি দেখাই যে রেজাল্ট চাই, ঠিক আছে, এটাকে করলাম। দেন তিনটা লাইনে করলাম। এখন করার পরে আমাকে এখন ফ্রন্টটা সিলেক্ট করতে হবে। সো আমি বেশিরভাগ ফ্রন্ট সিলেক্ট করি হিম শিলিগুড়ি বোল্ড। সো হিম শিলিগুড়ি বোল্ড যখন ফলো করি, দেন এইটার মধ্যে 5টা ফ্রন্ট থাকে। তো আপনারা একটু চেষ্টা করবেন যে হিমশিলিগুড়ি বোল্ডটা কোথায় রাখবেন, যেটা মেন কিওয়ার্ড। যেমন আমি রেখেছি রেজাল্ট চাই, এটাতে আমি রেখেছি হিমশিলিগুড়ি বোল্ড। এরপর দেখেন একটা ভালো কাজ করে কালি, সেটাতে আমরা রাখবো হিম শিলিগুড়ি রেগুলার। সো এতে আমাদের কি হবে, মোর ট্যাক্স যেটা আছে সেটা বেশি হাইলাইট হবে। ওকে ফাইন, সো আমরা এই বিষয়টা করব। ফ্রন্ট আমরা সিলেক্ট করে নিলাম এবং লাইনগুলোকে একটু সাজাতে হবে। যেমন আমি যদি এখানে বলি একটা কাজ করে, এরপর লাইনে সাজালাম, একটু ছোটো করলাম কালি সেটা, এবং দেখেন অ্যালাইনমেন্ট ঠিক করলাম। একটি কাজ করে এটা অ্যালাইনমেন্ট আর এটা মানে সেম হবে। সেইভাবে আপনারা কি অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নেবেন। রেজাল্ট চাই, ওকে ফাইন। এখন আসেন কালার গেটিং। ঠিক আছে, মজার বিষয় হলো এখানে যে কালার গেটিংটা আমরা কীভাবে করব।
সো আপনাকে ব্র্যান্ড কালারটা খুঁজতে হবে। ব্র্যান্ড কালার কি? আপনি আপনার ভিডিও থেকে ব্র্যান্ড কালারটা নিতে পারেন। এই ভিডিওর মধ্যে আমরা যদি একটা ফিল করি অনেকগুলো কালার আছে, হোয়াইট কালার আছে, তারপর আপনার এখানে কমলা কালার আছে, ব্লু কালার আছে, তাহলে আমরা কি করব, ব্র্যান্ড কালার হিসেবে যে কোনো একটা কালারকে সিলেক্ট করে নিব। ভিডিও এডিট করতে গিয়ে আপনি দুইটা কালারের বেশি যাবেন না টকিং হেড ভিডিওর ক্ষেত্রে, হ্যাঁ। একটা আপনাকে সাব কালার হিসেবে আপনি হোয়াইট রাখতে পারেন সবসময়, যে কোনো জায়গায় এটা ফুটে। একটা কালার রাখতে পারেন যেটা বোল্ড করবেন সেটা। তো কোথায় থেকে নেবেন, কোন কালার দিবেন, সবসময় আমি আপনাকে বলবো যে আপনার এই যে ভিডিও আছে, হ্যাঁ, এই ভিডিও থেকে নেবেন। ধরেন আমি ব্লুকে সিলেক্ট করলাম। এখন ব্লু শুধু সিলেক্ট করলেই হবে না, যে যে কোনো কালার আপনি সিলেক্ট করলেই হবে না। এটাকে কিভাবে আমরা সিলেক্ট করতে পারি চলেন আমরা একটু দেখে আসি। তো এইখানে দেখেন আমার এই কালারটা ম্যাচ হয়নি। সো এটাকে আমরা কাজ করবো একটু, কিভাবে আমরা করছি একটু ধরেন, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি একটু পিছনে ব্যাকে আসবো। কোথায়? এখান থেকে আমি ব্লুটা নিব, এই ব্লু কালারটা নিব। তাহলে আমি কালার পিকার যেটা আছে সেটাতে ক্লিক করলাম, কালার পিকারটা নিলাম, দেন ব্লুতে ক্লিক করলাম। তাহলে আপনি যদি একটু ফলো করেন এটা কিন্তু ব্লু হয়ে গেছে, বাট এটা হাইলাইট হয়নি স্যার। ঠিক আছে, এর আগে হয়নি, এখনও হয়নি। তো এখন আমি কি করব, আবার সিলেক্ট করলাম, এক কালারে গেলাম, দেন এটাকে আমাকে লাইট করে দিতে হবে, লাইট। ঠিক আছে, একটু গাঢ় করে দিতে হবে। যেটা আমরা সিলেক্ট করব সেটা থেকে সবসময় আমরা লাইট রাখার সর্বোচ্চ চেষ্টা করব। ওকে, এখন লাইট করে নিলাম। দেন এটার মধ্যে আমরা আরও কী কাজ করব, এটার মধ্যে আমরা কী কী ইউজ করছি একটু দেখি। যে সে 11 বছর বয়সে, ঠিক আছে, একটু হাইলাইট হয়েছে, সে 11 বছর বয়সে, ওকে ফাইন। এটার মধ্যে আমরা কি করতে পারি, দেন একটু কি করি, যে আমি কি কি কাজ করেছি একটু আপনাদেরকে দেখাই। এই যে শ্যাডো, আমরা একটা শ্যাডো দিলাম। ঠিক আছে, শ্যাডোটা আমরা কোথায়, একটু নিচের দিকে এসে শ্যাডো অপারসিটিটা আমরা কমিয়ে দিলে দেখেন এটা কীরকম হয়ে যায়, বা আমরা শ্যাডোটাই তুলে দিলাম। সাপোজ আমাদের এইভাবেই থাকবে ব্লু কালারটা সিলেক্ট করার পরে। এটাকে যখন আমরা হাইলাইট করব, ফার্স্ট টাইম আমরা কি করতে পারি, দেন গ্লো ইউজ করে দেখতে পারি। গ্লোতে ক্লিক করলাম। দেখেন আমি যখন গ্লো দিচ্ছি এটা বাজে দেখাচ্ছে, হ্যাঁ, বাজে কেন দেখাচ্ছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনার গ্রে কালার, তো এটার সাথে আসলে এটা ম্যাচ হচ্ছে না, এটাতে আমাকে শ্যাডোই দিতে হবে। আমি যখন শ্যাডো দিলাম, তাহলে দেখেন শ্যাডোটা দেওয়ার পরও যে অপাসিটি দিলাম বা শ্যাডোটা দেওয়ার পরও এটা কি হচ্ছে না, তেমন একটা ভালো হচ্ছে না। এটাতে যদি আমরা ড্রপ শ্যাডো ইউজ করতে পারি, ড্রপ শ্যাডো কীভাবে ইউজ করবো, অপাসিটি আমরা থাকবে 80, দেন আমরা এটাকে অফ করে দেবো, তাহলে দেখেন এটা ডিস্টেন্সটা থাকবে। দেন আমি যদি জুম করে দেখাই না, এই দেখেন আমার কিন্তু অলরেডি ড্রপ শ্যাডো তৈরি হয়ে গেছে। আমি চাইলে ড্রপ শ্যাডো, ওকে ফাইন, আমার মনে হয় এখনই মোটামুটি অনেকটাই ভালো দেখাচ্ছে। ঠিক আছে, আমার খুব ফাইন। এটা আমরা একটু কম বেশি করে দেখি, একটু গাঢ় করে দেখি। ওকে, একটু গাঢ় করলে আরও বেশি বেটার লাগছে। তো আমরা এই জিনিসটা করে নিব। দেন ওকে ফাইন, এটার ক্ষেত্রে আমাদের ক্লিয়ার। কিন্তু আমি যে এখানে যে কাজগুলো করেছি, হ্যাঁ, এখানে যে কাজগুলো করেছি, এখানে কিন্তু যে এখন কাজটি করেছি এভাবে করি নাই, এখানে কিন্তু একটু ডিফারেন্ট। সেই বিষয়টা আমরা দেখে আসি কিভাবে আমি এটা মানে এইখানে কাজগুলো করলাম। দেখেন হোয়াইট কালারের মধ্যে একটা আপনি দেখবেন যে লাইটিং টাইপের একটা কালার আছে, হ্যাঁ, আর এটাও একটু বেশি আলো দিচ্ছে বা ফোকাস দিচ্ছে। সো এটা আমি কিভাবে করলাম আপনার সাথে একটু শেয়ার করি। আমি একটু শেষের দিকে আসবো, ধরেন এই পর্যায়ে আসি। এখানে কোন জায়গায় একটা ফাঁকা জায়গা করছে, এটা কিন্তু প্রজেক্ট চলমান আছে, একটু ফাঁকা জায়গা খুঁজি যেখানে। ওকে ফাইন, এইখানে একটা আমরা কি নিয়ে আসলাম, ট্যাক্স নিয়ে আসবো। ট্যাক্সটে যাব, একটা ট্যাক্সটের লেয়ার নিয়ে আসলাম। ওকে ফাইন। আচ্ছা, এটাকে না করে আমি একটু একটু ডিলিট করে দিই। আমার কিন্তু এটাতে কাজ করতে হবে, যে ধৈর্য হারাবেন না, হ্যাঁ, এটাতে আমি কাজ করছি একদম রিয়েল প্রজেক্টে, সেটাই আপনাদেরকে দেখাই। তো এখানে কিন্তু আমি ব্র্যান্ড কালার কি রেখেছিলাম, যে কমলা কালার, বাট এখানে কমলা না, আমি চাচ্ছি সবই একই কালার হবে, তাহলে আমি ধৈর্য হারাবেন না। ক্লিক করলাম, দেন এটাকে আমরা যে কাজটি করব কালার পিকার দিয়ে কালারটা চুজ করে নিলাম। ওকে, এখন এটা একটু লাইটিং করে দিব। হ্যাঁ, লাইটিং করে দেওয়ার পর এটাতে আমরা যে কাজটি করব, একটু ড্রপ শ্যাডোটা আমরা তুলে দিব। শ্যাডোটা তুলে দিলাম, দেন ভালো লাগছে না দেখেন। ওকে, সমস্যা নাই, আমরা এটাতে অন্যভাবে একটু কাজ করব। আমি যে প্রসেসিংটা, প্রতিটা প্রসেসিং আপনি করতে পারেন, একটাতে শ্যাডো দিতে পারেন, একটাতে গ্লো দিতে পারেন, একটাতে কি করতে পারেন আপনি ড্রপ শ্যাডো দিতে পারেন, আর একটাতে আমরা ইফেক্ট দিব, সেটাও দেখাবো, একদম এভরিথিং সব দেখাবো। জাস্ট হ্যাঁ, আপনাকে কষ্ট করে রেকর্ডগুলো দেখতে হবে। দেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কিন্তু কমেন্ট করেন না, ভিডিও দেখে যান, সাবস্ক্রাইব করেন না, কমেন্ট করেন না। আমি যে এত কাজের ব্যস্ততার মধ্যে আপনাদেরকে একটু শেখানোর জন্য যে প্রিমিয়াম জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি, আপনি যদি একটা কমেন্ট না করেন শিখতে পেরেছেন কিনা, তাহলে তো এটা আসলে ভালো লাগে না। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবেন। সো এখানে আমি গ্লোতে গেলাম, গ্লোতে গিয়ে দ্বিতীয় নাম্বারটাতে যাব। ওকে, এখন এগুলো একটু কমিয়ে দেখবো আমার এটা কেমন হয়, ডিস্টেন্সগুলো একটু কমিয়ে দেখি।
না স্যার, এগুলো কমালে এটা ভালো আসতেছে না। আচ্ছা, তাহলে আমরা এগুলো ইউজ করব না। দেন আমরা কি করতে পারি, এটাতে আমরা একটু শ্যাডো ইউজ করি। শ্যাডো ইউজ করলে আমাদের মনে হয় ভালো লাগবে। শ্যাডোটা দিলাম, ড্রপ শ্যাডো ইউজ করি। ওকে, ড্রপ শ্যাডো দিলাম, ভালোই মোটামুটি। অপাসিটিটা ঠিক আছে, ডিস্টেন্সটা একটু কমিয়ে দিলাম। ওকে, এখন দেন এটাকে আমরা কম্পাউন্ড করব। মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ডে আমরা ক্লিক করলাম। দেন কম্পাউন্ড ক্লিক করার পরে যে কাজটি করতে হবে, আমরা ইফেক্টে যাব, গ্লো। ইফেক্টে গিয়ে আপনি গ্লো টু লিখে চার্জ করলে আপনি পেয়ে যাবেন। সো গ্লোটা ড্র্যাগ করে এটার উপর আমরা ছেড়ে দিব। এখন দেখেন, ওয়াও সুপার। বাট এখনও হয়নি, গ্লোটা আমরা কমিয়ে দিব, এটাও আমরা একটু কমিয়ে দেব। ওকে, এখন আপনি টেক্সটটাকে একটু দেখেন যে আগের টেক্সট আর এখনের টেক্সট সম্পূর্ণ ডিফারেন্ট। ঠিক আছে, সম্পূর্ণ কি ডিফারেন্ট। আর এখানের মধ্যে আমি একটা জিনিস করেছি, সেটা হলো এই যে আইকনটা ইউজ করলাম সেখান থেকে কালারটা নিয়েছি। এখানে যদি আমি হোয়াইট কালার দিই তাহলে জিনিসটা কি হচ্ছে না, ভালো লাগছে, কিন্তু বাট আমি চাইলাম যে কালারটাকে ম্যাচিং বা থিমটাকে ম্যাচিং করার জন্য। সো আশা করি আমি যে বিষয়গুলো দেখেছি কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন। আর সবচেয়ে বেশি ম্যাটার করে টেক্সটগুলো হাইলাইট করা, বা আপনি কি কি করতে চাচ্ছেন সেটা হলো এরকম। আপনারা কি করবেন, বোল্ড যেগুলোকে পাওয়ারফুল সেগুলোকে বোল্ড রাখবেন, আর বাকিগুলোকে রেগুলার। আবার বলছি, এগুলোকে রেগুলার বা সেমি বোল্ড এগুলো ইউজ করবেন। এখন এগুলো কোথায় বা কি বলছে আপনার মাথার উপর দিয়ে যেতে পারে, তখন আপনি কি করবেন, আমার একটা ভিডিও অলরেডি আমি পাশে বা ডানে বা বাম পাশে আমি কি দিয়ে দিচ্ছি, আই বাটনের মধ্যে পেয়ে যাবেন। যে যে ভিডিওটা দেখে আপনার ফ্রন্টটা সিলেক্ট করবেন বা ডাউনলোড করবেন, ওটা দেখার পরে আপনার এই ভিডিওর মধ্যে কাজ করবেন। অলরেডি আমার স্টুডেন্ট যারা আছেন, আশা করি আপনারা এগুলো পারার কথা। যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।